আনার জন্য। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার তারও ঘুমাতে যাওয়া ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এইসব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডা, তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো আর দুচোখ বেয়ে নামছে প্রচন্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায় এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মা তার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে বৎস, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে যেতে পারিনি, সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন। আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদেক রহমতুল্লাহি আলাই। একদিন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বলেন, হে বাইজিদ বোস্তামি, থাক থেকে একটি বই নিয়ে আসো। কিন্তু এখানে সমস্যা হলো বইটি কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদেক রহমতুল্লাহি আলাইকে জিজ্ঞাসা করলেন। জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছো, অথচ কোন তাকে বই আছে তা তুমি জানো না? তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে ওদিকে তাকানোর তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাই বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তাকে তার শহরে ফিরে যেতে বলেন।